হ্যালো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো জ্বর। ইহা সাধারণত অতিশয় উত্তাপ বা অতিরিক্ত ঠান্ডা লাগা, শারীরিক ও মানসিক পরিশ্রম, অপরিমিত আহার, অন্ত্রে কৃমি, রাত্রি জাগরণ, ঋতু পরিবর্তন, গর্মরোধ, জলে ভিজা, ভয় পাওয়া ইত্যাদি কারণে আমাদের জ্বর হতে পারে। জ্বরে হোমিওপ্যাথিক কয়েকটি ওষুধ ভালো কাজ করে। আজকে হোমিওপ্যাথিক কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করব। জ্বরের জন্য প্রথমে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাকোনাইট ন্যাপ। অ্যাকোনাইট ন্যাপের রোগীর লক্ষণ হলো রোগীর হঠাৎ জ্বরের আক্রমণ হবে এবং গর্মবিহীন হবে, অবিরাম জ্বর থাকবে, অত্যন্ত অন্তর্দাহ অস্থিরতা, ছটফটানি থাকবে, প্রবল জল পিপাসা থাকবে, অধিক পরিমাণে ঘন ঘন পানি পান করবে এবং রোগীর মৃত্যু ভয় থাকবে। যদি এই লক্ষণগুলি থাকে তাহলে অবশ্যই রোগীকে অ্যাকোনাইট ন্যাপ 3x 3 ঘন্টা পর পর খাওয়াবেন, ইনশাল্লাহ জ্বর ভালো হয়ে যাবে। জ্বরের জন্য দ্বিতীয় যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো বেলাডোনা। যদি দেখেন রোগীর চোখ মুখ লাল, প্রচণ্ড মাথা ব্যথার সহিত ভীষণ জ্বর, গা অত্যন্ত গরম, মাঝে মাঝে চমকিয়ে ওঠে, স্বল্প অবিরাম জ্বরের মধ্যে গামটা তার গরম হয়, তাহলে আর দেরি না করে বেলাডোনা 3x শক্তি 3 ঘন্টা অন্তর অন্তর খেতে দিবেন, তার জ্বর ভালো হয়ে যাবে। জ্বরের পরবর্তী যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো জেলসিমিয়াম। জেলসিমিয়াম যে সকল রোগীরা দেখবেন যে কোনো প্রকার জ্বরে নিশ্চুপ হয়ে পড়িয়া থাকে, তাকে ডাকিলে সে সাড়া দেয় না, পায়ের তলা ঠান্ডা, মাথা অত্যাধিক গরম, রোগী অত্যন্ত দুর্বল, তন্দ্রাচ্ছন্ন হইয়া পড়িয়া থাকে এবং মাঝে মাঝে উঠে পানি খায়, পিপাসা খুব একটা হয় না, তাহলে জেলসিমিয়াম 30 শক্তি অথবা 3x শক্তি রোজ 3 বার ব্যবহার করবেন, ভালো ফল পাবেন। জ্বরের জন্য পরবর্তী যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো রাস্টক্স। সাধারণত রাস্টক্সের রোগীরা জ্বর হয় ঠান্ডা ঠান্ডা পানিতে ভিজা স্যাঁতসেঁতে জায়গায় বসবাস করে তাদের জ্বর হয় এবং এই জ্বরে তাদের শরীরে প্রচণ্ড ব্যথা হয় এবং ছটফটানি থাকে। চুপ কইরা শুয়ে থাকিলে তার রোগ বৃদ্ধি পায়। যদি এরকম লক্ষণ দেখেন তাহলে তাকে রাস্টক্স 30 শক্তি ব্যবহার করবেন, সুন্দর ফল পাবেন। জ্বরের জন্য পরবর্তীতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটি হলো ব্রায়োনিয়া এল্প। ব্রায়োনিয়া এল্প সাধারণত অবিরাম সবিরাম যে কোনো প্রকারের জ্বর হোক না কেন ব্রায়োনিয়া প্রয়োগ করা যায়। ব্রায়োনিয়ার রোগীর লক্ষণ হলো রোগীর সর্বাঙ্গে ব্যথা হবে, কাশি থাকবে, রোগী চুপ করে শুয়ে থাকবে, বেশি নড়াচড়া করিতে পারবে না, নড়াচড়ায় তার সকল যন্ত্রণা বৃদ্ধি পাবে এবং কুষ্ঠবদ্ধ থাকবে, তার পায়খানা অনেক কষা থাকবে, জিহ্বা হরিদাবর্ণ বা সাদাবর্ণ থাকবে, প্রবল পিপাসা, অনেক বিলম্বে অল্প অল্প করে জল পান করবে, মাঝে মাঝে সে প্রলাপে বাড়ি যাইবার কথা বলিবে। যদি এই লক্ষণ দেখেন তাহলে তাকে ব্রায়োনিয়া 30 রোজ 3 বার খালি পেটে খাওয়াবেন, জ্বর ভালো হয়ে যাবে। পরবর্তীতে যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটি হলো জ্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ। ওষুধটির নাম হলো বেপটেসিয়া। বেপটেসিয়া সাধারণত টাইফয়েড জ্বরের ওষুধ।
ইহা আমি অনেক ক্ষেত্রে ব্যবহার করেছি এবং সুন্দর রেজাল্ট পেয়েছি। ব্যাপটিসিয়া রুগী দেখবেন সকালবেলা জ্বরের ভাগ কম, সমস্ত দিনরাত্রি ভীষণ জ্বর, গাত্রবেদনা, তার বিছানা শক্ত মনে হবে, তার পায়খানা প্রস্রাব এমনকি তার শরীরে প্রচণ্ড শ্বাস প্রশ্বাসও দুর্গন্ধ থাকবে এবং শরীর ব্যথা থাকবে এবং সে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়িয়া থাকিবে। যদি এমন দেখেন তাহলে 4 আউন্স ডিস্টিল ওয়াটারে ব্যাপটিসিয়া 1X 15 ফুটা মিশিয়ে 1 চামচ করে 3 বার খাওয়াবেন, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। পরবর্তীতে জ্বরের জন্য যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম নতুন পুরাতন বাত জ্বর, ম্যালেরিয়া জ্বর, যে কোনো প্রকার জ্বরেই ব্যবহার করা যায় যদি লক্ষণ মিলে যায়। আর্সেনিকের জ্বরের রোগীর গাত্রদাহ ছটফটানি থাকবে, মৃত্যু ভয় থাকবে, অবসাদ থাকবে, অল্প অল্প পরিমাণে পানি পান করবে ঘন ঘন এবং তার পায়খানায় ভীষণ দুর্গন্ধ থাকবে। দিবা বা রাত্রি 12টা হইতে 2টার মধ্যে তার জ্বরের বৃদ্ধি পাবে। তাহলে আর্সেনিক অ্যালবাম 30 শক্তি সকাল ও রাতে খালি পেটে খাওয়াবেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। পরবর্তীতে জ্বরের জন্য যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো সিনা। সিনা সাধারণত ব্যবহার করা হয় শিশুদের ক্ষেত্রে। কৃমিগ্রস্ত শিশুদের জ্বর প্রায়ই বিকালবেলা বা সন্ধ্যার দিকে আসে এবং শিশুর মেজাজ অত্যন্ত খিটখিটে থাকে। ঘুমের ঘরে শিশু চিৎকার দিয়া উঠে এবং ঘুমের ঘরে দাগ কাটে। যদি শিশু সারাদিনই জ্ঞান জ্ঞান প্যান প্যান করে তাহলে অবশ্যই তাকে সিনা 30 শক্তি দিনে 2 বার 3 দিন খাওয়াবেন, সুন্দর রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। পরবর্তীতে জ্বরের জন্য যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেই ওষুধটির নাম হলো পালসেটিলা। পালসেটিলার জ্বরের রোগী হাত পা চক্ষু সবসময় জ্বালা করবে এবং সবসময় জ্বরটা বিকালের দিকে আসবে এবং তার প্রায় সময় মুখ শুকিয়ে যাবে, জিহ্বা শুকিয়ে যাবে, তবু কিন্তু তার জল পিপাসা হবে না। তার শান্ত স্বভাব, কোমল মন, অত্যন্ত গরম কাতর, খোলা বাতাস পছন্দ করে। এই রোগীর যদি এই লক্ষণ থাকে তাহলে পালসেটিলা ব্যবহার করবেন। জ্বরের আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হলো হেলিবুরাক্স। হেলিবুরাক্সের রোগীদের সাধারণত বিকালের দিকে জ্বরটা বাড়ে। বিকাল 4টা থেকে রাত 8টার মধ্যে তাদের জ্বর বৃদ্ধি পায় এবং সে অজ্ঞান হইয়া পড়িয়া থাকে। ডাকিলে রোগী সাড়া দিতে চায় না, এমন ভাব করে যে পানির পাত্রটি তার মুখের কাছে ধরে রাখলেও সে খেতে পারবে না, এরকম দুর্বলতা অনুভব করে। কোনো কিছু চিবাইবার মতো ক্ষমতা পর্যন্ত তার থাকে না। বিছানা খুঁটে দাঁত কর্মর করে, মাঝে মাঝে একদিকের হাত পা নাড়ে আর একদিকের হাত পা স্থির হয়ে পড়ে থাকে। এ সমস্ত লক্ষণ যদি কোনো রোগীর ক্ষেত্রে দেখেন তাহলে হেলিবুরাক্স 200 শক্তি সকালে রাতে খালি পেটে খাওয়াবেন, ইনশাল্লাহ সুন্দর কাজ করবে। জ্বরের আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হলো হায়োসিয়ামাস। টাইফয়েড বা সূতিকা জ্বরে রোগী যদি অত্যন্ত দুর্বল থাকে এবং অচ্ছন্নভাবে পড়িয়া থাকে, মাঝে মাঝে বিড়বিড় করিয়া বকে, উপরের দিকে হাত তুলিয়া কি যেন ধরিতে চায়, ডাকিলে সাড়া দেয় না, অজ্ঞান অবস্থায় চক্ষু মেলিয়া একদৃষ্টে তাকায়া থাকে, তাহলে তাকে হাইসিওমাস 200 রোজ 2 বার খাওয়াবেন, ইনশাল্লাহ তার জ্বর ভালো হয়ে যাবে। জ্বরের আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধ হলো চিনিনিয়াম সালফ। চিনিনিয়াম সালফ এবং চিনিনিয়াম আর্স দুটি ওষুধই মোটামুটি ভালো গুরুত্বপূর্ণ। তবে চিনিনিয়াম সালফ ম্যালেরিয়া জ্বরের প্রধান ঔষধ।
শীত করিয়া কম্প দিয়া যদি জ্বর আসে, তাপমাত্রা বৃদ্ধি পায় যদি 100 থেকে 105 এমনকি 106 পর্যন্ত উঠে, জল পিপাসু গায়ে জ্বালা হয়, পরে গাম দিয়ে আবার জ্বর সারিয়া দেয়। এভাবে জ্বর আসা ও জ্বর সারিয়া দেওয়ার লক্ষণ যদি রোগীর মাঝে থাকে তাহলে ধরে নেবেন সেটা ম্যালেরিয়া জ্বর। এবং এই জ্বরে চিনিনিয়াম সালফ 3x শক্তি রোজ 3 বার খাওয়াবেন, ইনশাল্লাহ জ্বর ভালো হয়ে যাবে। আর চিনিনিয়াম আর্স ওষুধটির রোগীর লক্ষণ, রোগীর সর্বদা শীতভাব হবে এবং জ্বরের পূর্বে ঘন ঘন হাই উঠবে, জ্বর প্রত্যাহ না এসে একদিন অন্তর অন্তর আসবে এবং জ্বর ত্যাগকালে অল্প পরিমাণে গাম হবে, কখনো কখনো গাম নাও হতে পারে, অল্প পিপাসা থাকবে, জ্বরটা রাতে বৃদ্ধি পাবে। এমন যদি দেখেন তাহলে চিনিনিয়াম আর্স 3x রোজ 3 বার খাওয়াবেন, ইনশাল্লাহ জ্বর ভালো হয়ে যাবে। জ্বরের হোমিওপ্যাথির পাশাপাশি কয়েকটি বায়োকেমিক ওষুধ আছে লক্ষণ ভিত্তিক, যেমন ফেরামফস, ন্যাট্টামিউর, কেলিসাল্ফ, কেলিফস, ন্যাট্টাম সালফ ইত্যাদি। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন এবং আমার ইউটিউব চ্যানেল হোমিও নিউগার সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে একটি ক্লিক করবেন। আমি যখন ভিডিও আপলোড দিব তখন সাথে সাথে আমার ভিডিওটি আপনার নোটিফিকেশনে চলে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।